কোয়েশ্চেন নাম্বার 12। সৃজনশীলতার বৈচিত্র্য লেখো। সৃজনশীলতার সঙ্গে শিখনের সম্পর্ক লেখো। সৃজনশীলতা বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন রূপে প্রকাশ পায়, যেমন 1. শৈল্পিক সৃজনশীলতা। চিত্রকলা, সঙ্গীত, সাহিত্য, নাটক, সিনেমা ইত্যাদির ক্ষেত্রে সৃজনশীলতার ভূমিকা অপরিসীম। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য, লিওনার্দো দা ভিঞ্চির চিত্রশিল্প, বেটোফেনের সঙ্গীত সৃজনশীলতার শ্রেষ্ঠ উদাহরণ। 2. বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সৃজনশীলতা। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির পেছনে সৃজনশীলতার ভূমিকা রয়েছে। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বা টমাস এডিসনের বিদ্যুতের আবিষ্কার সৃজনশীলতার ফসল। 3. ব্যবহারিক সৃজনশীলতা। ব্যবসার নতুন কৌশল, বিপণন কৌশল, নতুন পণ্য উদ্ভাবন ইত্যাদিতে সৃজনশীলতা অপরিহার্য। স্টিভ জবসের অ্যাপল কোম্পানি নকশা বা ইলন মাস্কের টেসলার প্রযুক্তিগত উন্নয়ন ব্যবসায়িক সৃজনশীলতার উৎকৃষ্ট উদাহরণ। 4. সামাজিক ও সাংগঠনিক সৃজনশীলতা। সামাজিক সমস্যা সমাধানে সৃজনশীল চিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন, নেলসন ম্যান্ডেলার বর্ণবাদ বিরোধী আন্দোলন এগুলি সামাজিক সৃজনশীলতার উদাহরণ। সৃজনশীলতার সঙ্গে শিখনের সম্পর্ক। সৃজনশীলতা এবং শিখন একে অপরের পরিপূরক। প্রকৃত শিক্ষা কেবল তথ্য বা জ্ঞান আহরণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি চিন্তাভাবনার স্বাধীনতা, নতুনত্ব এবং উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটায়। সৃজনশীলতা শিক্ষাকে গতিশীল, কার্যকর এবং আনন্দদায়ক করে তোলে। নিচে সৃজনশীলতার সঙ্গে শিখনের সম্পর্ক দেখানো হলো। 1. শিক্ষার লক্ষ্য ও সৃজনশীলতা। শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও সৃজনশীল করে তোলা। সৃজনশীলতা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন সমস্যার সমাধান করতে পারে, নতুন ধারণা তৈরি করতে পারে এবং প্রচলিত চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারে। 2. কল্পনা শক্তি, শিখন ও সৃজনশীলতা। সৃজনশীলতা শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে বিকশিত করে। পাঠ্য বইয়ের বিষয়বস্তুকে মুখস্থ করার পরিবর্তে শিক্ষার্থী যদি কল্পনার মাধ্যমে বিষয়টি বোঝে, তবে তার শেখার দক্ষতা অনেক বেশি কার্যকর হয়। 3. সমস্যার সমাধান ও উদ্ভাবনী চিন্তা। চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যার সমাধানের দক্ষতা গড়ে ওঠে, যা সৃজনশীলতার অন্যতম মূল বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ গণিত, বিজ্ঞান বা বাস্তব জীবনের সমস্যার সমাধানে সৃজনশীল চিন্তা প্রয়োজন। 4. স্বাধীন চিন্তা ও শিক্ষার পরিবেশ। সৃজনশীল শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের স্বাধীনতভাবে চিন্তা করার সুযোগ দেয়। কঠোর নিয়মকানুন ও একপাক্ষিক শিক্ষা পদ্ধতি সৃজনশীলতাকে দমন করে, কিন্তু উদার ও মুক্ত পরিবেশ সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। 5. বহুমুখী শিখন পদ্ধতি ও সৃজনশীলতা। নানা ধরনের শিখন পদ্ধতি যেমন আলোচনা, সমস্যা ভিত্তিক শিখন, অভিজ্ঞতা ভিত্তিক শিখন এবং প্রকল্প ভিত্তিক শিখন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। 6. কৌতূহল ও সৃজনশীলতা। সৃজনশীল শিক্ষার্থী নতুন কিছু জানার জন্য কৌতূহলী হয়, যা তার শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। প্রশ্ন করার মানসিকতা ও অনুসন্ধানমূলক চিন্তা শিখন প্রক্রিয়াকে সমৃদ্ধ করে। 7.
সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতা। শিখন কেবল তথ্য গ্রহণ নয়, বরং সমালোচনামূলক চিন্তার দক্ষতা গড়ে তোলে। সৃজনশীল শিক্ষার্থী প্রচলিত ধারণার বিষয়ে বিভিন্ন প্রশ্ন তোলে, নতুন ব্যাখ্যা খোঁজে এবং নতুন উপায়ে সমস্যার সমাধান করে। পৃষ্ঠা 87। 8. সৃজনশীল শিক্ষকের ভূমিকা। একজন সৃজনশীল শিক্ষক শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করেন। পাঠদানের সময় তিনি কেবল তথ্য পরিবেশন করেন না, বরং শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে ও প্রশ্ন করতে উৎসাহিত করেন। সৃজনশীলতা ও শিখন একে অপরের পরিপূরক। কার্যকর শিখন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ লাভ করে, যা ভবিষ্যতে তাদের উদ্ভাবনী দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা ও স্বাধীন চিন্তার বিকাশে সহায়তা করে। এজন্য শিক্ষাকে সৃজনশীলতা বিকাশের উপযোগী করে তোলা জরুরি। কোয়েশ্চেন নাম্বার 13। সৃজনশীলতা বিকাশের উপায়গুলি লেখো। সৃজনশীলতা বিকাশের উপায়। সৃজনশীলতা হলো নতুন ও মৌলিক চিন্তা করার এবং সৃষ্টিশীল কাজ করার ক্ষমতা। এটি স্বভাবগত হলেও উপযুক্ত পরিবেশ, অনুশীলন ও উপযুক্ত দিক নির্দেশনার মাধ্যমে বিকশিত করা যায়। সৃজনশীল বিকাশের কিছু গুরুত্বপূর্ণ উপায় নিম্নে উল্লেখ করা হলো। 1. কল্পনা শক্তির অনুশীলন। কল্পনা শক্তি সৃজনশীলতার মূল ভিত্তি। গল্প বলা, বই পড়া, শিল্পকর্ম দেখা এবং নতুন কিছু কল্পনা করার মাধ্যমে কল্পনা শক্তি বিকশিত হয়। 2. প্রশ্ন করার অভ্যাস গঠন। সৃজনশীল ব্যক্তিরা প্রচলিত ধারণার বাইরে গিয়ে চিন্তা করে এবং নতুন প্রশ্ন তোলে। তাই কেন, কিভাবে এবং কি হতে পারত, এই ধরনের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলা দরকার। 3. নতুন দক্ষতা অর্জন। ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে জানা ও শেখার মাধ্যমে সৃজনশীলতা বাড়ে। সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি বিষয়ে দক্ষতা অর্জন করলে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। 4. সমস্যা সমাধানের কৌশল অনুসন্ধান। যে কোনো সমস্যার জন্য প্রচলিত সমাধানের বাইরে চিন্তা করা এবং বিকল্প পদ্ধতি খোঁজা সৃজনশীলতা বৃদ্ধির একটি কার্যকর কৌশল। 5. মুক্ত ভাবনা ও নমনীয়তা বজায়। নতুন ধারণা গ্রহণ করার মানসিকতা থাকলে সৃজনশীলতা বাড়ে। নিজস্ব চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ না রেখে নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির প্রতি উন্মুক্ত থাকতে হয়। 8. সৃজনশীল পরিবেশ গঠন। সৃজনশীল পরিবেশে থাকা বা কাজ করা নতুন ধারণা তৈরি করতে সাহায্য করে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান চর্চার উপযোগী পরিবেশ সৃজনশীলতার বিকাশ ঘটায়। 7. ব্যর্থতার ইতিবাচক দিক গঠনের মানসিক গঠন। সৃজনশীল ব্যক্তিরা ব্যর্থতাকে শেখার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করে। নতুন কিছু করার সময় ভুল হতেই পারে, তবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া জরুরি। 8. লেখালেখি ও চিত্রাঙ্কনের অভ্যাস গঠন। নিজের ভাবনাকে প্রকাশ করার জন্য লেখালেখি, চিত্রাঙ্কন, সঙ্গীত চর্চা বা অন্য কোনো সৃষ্টিশীল কাজ করা দরকার। এটি নতুন ধারণার বিকাশ ঘটায়। 9. খেলাধুলা ও ধাঁধার অনুশীলন। বিভিন্ন সৃজনশীল খেলা, ধাঁধা, পাজল, লজিক্যাল গেম ইত্যাদি মস্তিষ্ক উদ্দীপিত করে এবং সৃজনশীল চিন্তাকে উন্নত করে। 10. দলগত আলোচনায় অংশগ্রহণ। মত বিনিময় ও দলগত আলোচনার মাধ্যমে ধারণা আসতে পারে।
বিভিন্ন মানুষের সঙ্গে চিন্তার আদান প্রদান সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। সৃজনশীলতা একটি চর্চার বিষয়। এটি বিকাশের জন্য কল্পনা শক্তি, প্রশ্ন করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু শেখার আগ্রহ থাকা জরুরি। উপযুক্ত পরিবেশ ও অভ্যাস গড়ে তুললে সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয় এবং ব্যক্তি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোয়েশ্চেন নাম্বার 14, বুদ্ধি ও সৃজনশীলতার সম্পর্ক লেখো। শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব আলোচনা করো। বুদ্ধি ও সৃজনশীলতার সম্পর্ক। বুদ্ধি এবং সৃজনশীলতা মানুষের মানসিক ক্ষমতার দুটি গুরুত্বপূর্ণ দিক। উভয়ই চিন্তা, বিশ্লেষণ ও সমস্যা সমাধানের জন্য অপরিহার্য। যদিও অনেক সময় বুদ্ধিমান ব্যক্তিকে সৃজনশীল এবং সৃজনশীল ব্যক্তিকে বুদ্ধিমান বলে মনে করা হয়, তবে এই দুই গুণের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। একে অপরের পরিপূরক। উচ্চ বুদ্ধিমত্তার ব্যক্তি সাধারণত নতুন পরিস্থিতির বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হন, তবে এটি সৃজনশীলতার নিশ্চয়তা দেয় না। সৃজনশীল ব্যক্তিরা নতুন ধারণা উদ্ভাবন করতে সক্ষম হলেও সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বুদ্ধির প্রয়োজন হয়। 2. পৃথক গুণ সম্পন্ন। গবেষক জে.পি. গিলফোর্ড তাঁর সৃজনশীল চিন্তার মডেলে দেখিয়েছেন যে বুদ্ধি ও সৃজনশীলতা দুটি স্বতন্ত্র মানসিক ক্ষমতা। স্টার্নবার্গের ইনভেস্টমেন্ট থিওরি অফ ক্রিয়েটিভিটি অনুসারে সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা একত্রে কাজ করে, তবে সৃজনশীলতা বুদ্ধির উপর নির্ভরশীল নয়। 3. ভিন্নার্থক। আইকিউ পরীক্ষায় উচ্চ নম্বর পাওয়া মানে ব্যক্তি সৃজনশীল হবেন এমনটা নয়। উদাহরণস্বরূপ আইনস্টাইন, নিউটন প্রমুখ ব্যক্তিত্ব কেবল বুদ্ধিমানই ছিলেন না, বরং তারা অত্যন্ত সৃজনশীলও ছিলেন। 4. দক্ষতার বিকাশ। মানসিক ব্যায়াম, পাঠচর্চা, নতুন পরিস্থিতির মোকাবিলা করা এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে উভয় দক্ষতা বিকশিত করা যায়। শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব। শিক্ষায় বা শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব অপরিসীম। নিচে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 1. শেখার প্রতি আগ্রহ সৃষ্টি। একঘেয়ে শিক্ষার পরিবর্তে সৃজনশীল শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের কৌতূহল বৃদ্ধি করে। শিক্ষকের পাঠদান প্রক্রিয়ায় সৃজনশীল উপস্থাপনা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করে। পৃষ্ঠা 68। 2. সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি। সৃজনশীল শিক্ষা শিক্ষার্থীদের প্রচলিত ধারা থেকে বেরিয়ে ভিন্ন উপায়ে চিন্তা করার সুযোগ দেয়। বাস্তব জীবনের সমস্যাগুলির সমাধানে তারা উদ্ভাবনী কৌশল খুঁজে বের করতে পারে। 3. বিশ্লেষণাত্মক ও যৌগিক চিন্তার বিকাশ। সৃজনশীল শিক্ষা শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ায়। একাধিক দৃষ্টিকোণ থেকে বিষয়কে বোঝার ক্ষমতা তৈরি করে। 4. আত্মবিশ্বাস বৃদ্ধি। সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাধারা প্রকাশের সুযোগ দেয়। এটি তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে এবং নতুন প্রতিকূলতা মোকাবিলা করতে উদ্বুদ্ধ করে। 5. উপভোগ্য ও অর্থবহ। পাঠ্য বইয়ের বাইরেও শিক্ষার্থীদের চিন্তাশক্তি কাজে লাগানোর সুযোগ তৈরি হয়। শিল্প, সঙ্গীত, গল্প বলা, প্রকল্পভিত্তিক কাজ প্রভৃতি সৃজনশীল পদ্ধতি শিক্ষাকে আনন্দদায়ক করে তোলে। 8. উদ্ভাবনী ক্ষমতা গঠন।
ভবিষ্যতের সমাজের চাহিদা মেটাতে উদ্ভাবন অপরিহার্য, যা সৃজনশীল শিক্ষার মাধ্যমে সম্ভব। বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য ও শিল্পকলায় নতুন আবিষ্কারের মূল চালিকা শক্তি হল সৃজনশীলতা। 7. মানসিক বিকাশের সহায়ক। সৃজনশীল শিক্ষা শিক্ষার্থীদের মানসিকভাবে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়। এটি তাদের মানসিক চাপ কমিয়ে শেখার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। সৃজনশীলতা শিক্ষাকে শুধু তথ্যগত জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একে বাস্তব জীবনের সাথে সংযুক্ত করে তোলে। এটি শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা, বিশ্লেষণ এবং উদ্ভাবন করার সুযোগ দেয়, যা ভবিষ্যৎ সমাজ ও কর্মক্ষেত্রে তাদের সফল হতে সাহায্য করে। শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার ভূমিকা অপরিসীম এবং এটি শিক্ষার গুণগত মান বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম। সৃজনশীল শিক্ষার গ্রহণযোগ্য কিছু পদ্ধতি। সৃজনশীল শিক্ষার গ্রহণযোগ্য পদ্ধতিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল: 1. প্রকল্প ভিত্তিক শিক্ষা। শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ও পরিকল্পনায় কাজ করার সুযোগ প্রদান করে। 2. খেলাধুলো ও নাট্য শিক্ষা। এর মাধ্যমে কল্পনা শক্তি বাড়িয়ে বাস্তব সমস্যার সমাধান শেখানো হয়। 3. শৈল্পিক শিক্ষা। চিত্রাঙ্কন, সঙ্গীত, কবিতা রচনা ইত্যাদির মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি হয়। 4. উন্মুক্ত আলোচ্য ও বিতর্ক। নতুন ধারণা বিনিময়ের মাধ্যমে সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটে। 5. প্রশ্নভিত্তিক শিক্ষা। শিক্ষার্থীদের নতুন প্রশ্ন করতে উদ্বুদ্ধ করা। কোয়েশ্চেন নাম্বার 15। ব্যক্তিত্ব কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। ব্যক্তিত্ব হলো একটি ব্যক্তির স্বতন্ত্র চিন্তা, অনুভূতি, আচরণ এবং মানসিক বৈশিষ্ট্যের সামগ্রিক প্রকাশ। ব্যক্তিত্ব বলতে আমরা কোনো ব্যক্তির চিন্তাধারা, অনুভূতি ও কাজকর্মের বিশেষ বৈশিষ্ট্যগুলিকে বুঝি, যার দ্বারা তাকে অন্যান্য ব্যক্তি থেকে পৃথকভাবে চিহ্নিত করা যায়। ব্যক্তিত্ব একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, মানসিক প্রবণতা এবং সামাজিক মিথস্ক্রিয়ার পদ্ধতিকে নির্দেশ করে। ব্যক্তিত্ব গঠনে জিনগত বৈশিষ্ট্য, পারিবারিক পরিবেশ, শিক্ষাগত পটভূমি, সামাজিক প্রভাব এবং ব্যক্তিগত অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তিত্বের লক্ষণ বোঝার জন্য সাধারণত যেসব বিশ্লেষণ করা হয় সেগুলি হলো আশাবাদী, নৈরাশ্যবাদী, আরামপ্রবণ, পরিশ্রমী, বিমর্ষ, হাসিখুশি, উদারচেতা, সংকীর্ণ মরা ইত্যাদি। ব্যক্তিত্বকে মূলত দুটি বিভাগে ভাগ করা যায়। 1. প্রকৃতিজাত ব্যক্তিত্ব। এটি জন্মগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গঠিত, যেমন বংশগত বৈশিষ্ট্য, জিন এবং শারীরিক গঠন। 2. পরিবেশজাত ব্যক্তিত্ব। এটি সামাজিক, শিক্ষাগত এবং পারিপার্শ্বিক অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে। ব্যক্তিত্ব আমাদের জীবনযাত্রা, সিদ্ধান্ত গ্রহণ, সম্পর্ক স্থাপন এবং সামাজিক মিথস্ক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সঠিক ব্যক্তিত্বের বিকাশ একজন মানুষকে আত্মবিশ্বাসী, সফল এবং সুখী জীবনযাপন করতে সাহায্য করে। ব্যক্তিত্বের সংজ্ঞা। বিভিন্ন বিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা ব্যক্তিত্বকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন প্রদত্ত সংজ্ঞা। ব্যক্তিত্ব হল চিন্তা, অনুভূতি এবং আচরণের নির্দেশনসমূহের ব্যক্তিগত পার্থক্য। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা প্রদত্ত সংজ্ঞা। ব্যক্তিত্বের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে, একজনের ভাবনা, অনুভূতি ও আচরণের বৈশিষ্ট্যমূলক উপায় হিসেবে যা মেজাজ, মনোভাব এবং মতামতকে অন্তর্ভুক্ত করে এবং অন্যান্যদের সাথে মিথস্ক্রিয়ায়
স্পষ্টভাবে প্রকাশ পায়। গর্ডন অ্যালপোর্ট প্রদত্ত সংজ্ঞা: ব্যক্তিত্ব হল ব্যক্তি নির্দিষ্ট আভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক ব্যবস্থা যা তার পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণকে নির্ধারণ করে। সিগমুন্ড ফ্রয়েড প্রদত্ত সংজ্ঞা: ব্যক্তিত্ব তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত: ইড, ইগো এবং সুপার ইগো। এই উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া একজনের চিন্তা ও আচরণকে প্রভাবিত করে। কার্ল ইয়ং প্রদত্ত সংজ্ঞা: ব্যক্তিত্ব হল চেতন ও অবচেতন মানসিক প্রক্রিয়ার সমন্বয় যা ব্যক্তির আচরণ ও অভিজ্ঞতাকে প্রভাবিত করে। বি এফ স্কিনার প্রদত্ত সংজ্ঞা: ব্যক্তিত্ব হল একজনের আচরণের নিদর্শন যা পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। পৃষ্ঠা 89। রেমন্ড ক্যাটেল প্রদত্ত সংজ্ঞা: ব্যক্তিত্ব একটি ভবিষ্যৎবাণীমূলক বিজ্ঞান যা একজনের আচরণকে বিভিন্ন পরিস্থিতিতে পূর্বানুমান করতে সহায়তা করে। উপযুক্ত সংজ্ঞাগুলি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যক্তিত্বের ধারণা তুলে ধরে যা মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও গবেষণার ভিত্তি গ্রহণ করে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলী: ব্যক্তিত্ব বলতে ব্যক্তির চিন্তাভাবনা, অনুভূতি, আচরণ, মানসিক গঠন এবং সামগ্রিক জীবনের প্রতিফলনকে বোঝায়। এটি ব্যক্তির সামগ্রিক সত্তাকে প্রকাশ করে এবং তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নিচে ব্যক্তিত্বের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। 1. বৈচিত্র্যময়: প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব আলাদা। শারীরিক গঠন, মানসিক প্রবণতা, আবেগ এবং সামাজিক আচরণের ক্ষেত্রে ব্যক্তির মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। 2. স্থিতিশীল: ব্যক্তিত্ব সাধারণত সময়ের সাথে স্থিতিশীল থাকে, যদিও পরিস্থিতি ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু পরিবর্তন হতে পারে, তবে ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্যগুলি দীর্ঘ সময় ধরে প্রায় একই থাকে। 3. জটিল: ব্যক্তিত্ব একাধিক জটিল উপাদান দ্বারা গঠিত, যেমন চরিত্র, মানসিক অবস্থা, মনোভাব, আবেগ, প্রেরণা এবং সামাজিক দক্ষতা। 4. সামঞ্জস্যপূর্ণ: ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি বিভিন্ন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে। একজন ব্যক্তি তার পরিবেশ, সংস্কৃতি এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তার আচরণ পরিবর্তন করতে সক্ষম। 5. বাহ্যিক এবং আভ্যন্তরীণ মূল্যবোধের মাধ্যমে প্রকাশিত: ব্যক্তিত্ব বাহ্যিক আচরণ যেমন কথাবার্তা, অঙ্গভঙ্গি, পোশাক পরিচ্ছদ এবং আভ্যন্তরীণ বৈশিষ্ট্য যেমন চিন্তাভাবনা, অনুভূতি এবং মূল্যবোধের মাধ্যমে প্রকাশ পায়। 6. প্রেষণা সম্পর্কিত: ব্যক্তিত্বের সাথে ব্যক্তির প্রেষণা সম্পর্কিত। একজন ব্যক্তি কোনো কাজ কেন করে, তার পিছনে কী উদ্দেশ্যে বা চালিকা শক্তি কাজ করে, তা তার ব্যক্তিত্বকে নির্দেশ করে। 7. সামাজিক: ব্যক্তিত্ব মানুষের সামাজিক সম্পর্ক এবং সামাজিক পরিবেশের উপর প্রভাব ফেলে। কিছু মানুষ সহজেই অন্যদের সাথে মিশে যেতে পারে, আবার কেউ কেউ অন্তর্মুখী প্রকৃতির হয়। 8. স্বতন্ত্র: প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব স্বতন্ত্র। অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, শিক্ষা এবং সাংস্কৃতিক প্রভাবের কারণে ব্যক্তিত্বে বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। 8. 9. বাস্তব জীবনের প্রক্রিয়া নির্ধারণ: ব্যক্তিত্বের মাধ্যমে একজন ব্যক্তি বাস্তব জীবনের পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা নির্ধারিত হয়। এটি তার সমস্যা সমাধান ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উপর প্রভাব ফেলে। 10. বিশ্বাসযোগ্যতা: ব্যক্তিত্ব পরিবর্তন ও বিকাশযোগ্য। শিক্ষার মাধ্যমে ইতিবাচক অভিজ্ঞতা এবং আত্ম উন্নয়নের চেষ্টার মাধ্যমে ব্যক্তিত্বে গঠনমূলক পরিবর্তন আনা সম্ভব। কোয়েশ্চেন নাম্বার 16।
ব্যক্তিত্বের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। ব্যক্তিত্বের স্বরূপ বা প্রকৃতি। ব্যক্তিত্বের স্বরূপ বা প্রকৃতি নিম্নে আলোচনা করা হলো। 1. আচার আচরণের মাধ্যমে প্রকাশিত। ব্যক্তিত্ব সরাসরি দেখা যায় না, বরং ব্যক্তির আচরণ, কথা বলা, চিন্তা প্রকাশ, সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে তার ব্যক্তিত্ব প্রতিফলিত হয়। 2. সমাজ গঠিত স্বরূপ। মানুষ সামাজিক জীব। মানুষের ব্যক্তিত্ব বিকাশ পায় পারিবারিক সম্পর্ক, বন্ধুবান্ধব, বিদ্যালয় ও সমাজের মাধ্যমে। 3. সংবেদনশীল ও আত্মজ্ঞান সম্পন্ন। ব্যক্তিত্বের বিকাশে ব্যক্তি কতটা আত্মসচেতন বা আত্মপরিচিত তা গুরুত্বপূর্ণ। আত্মসম্মান, আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ ইত্যাদি ব্যক্তিত্বের অঙ্গ। 4. উদ্দেশ্যমূলক। একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার আভ্যন্তরীণ লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে যুক্ত। ব্যক্তি তার আদর্শ ও জীবনের লক্ষ্য অনুযায়ী আচরণ গঠন করে। 5. আজীবন বিকাশমান। ব্যক্তিত্বের ভিত্তি শৈশবে গঠিত হলেও এর বিকাশ আজীবন চলতে থাকে। শিক্ষার অভিজ্ঞতা, সফলতা বা ব্যর্থতা সবকিছুই এর উপর প্রভাব ফেলে। 6. আত্মসমালোচনামূলক ও অভিযোজনে সক্ষম। উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি নিজেকে বিশ্লেষণ করতে পারে এবং নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম হয়। 7. অন্তর্নিহিত সংগঠক। ব্যক্তিত্ব ব্যক্তির মানসিক ও শারীরিক বৈশিষ্ট্যগুলির একটি সংগঠিত রূপ, যা তার আচরণ ও মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। 8. গতিশীল। ব্যক্তিত্ব স্থির নয়, এটি সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা ও পরিবেশের প্রভাবের মাধ্যমে পরিবর্তিত ও বিকশিত হয়। 9. স্বতন্ত্র। প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব অনন্য, যা তার নিজস্ব অভিজ্ঞতা, বংশগতি এবং পরিবেশগত প্রভাবের ফল। 10. সমন্বিত। ব্যক্তিত্ব বিভিন্ন উপাদান যেমন আবেগ, বুদ্ধি, মানসিকতা এবং সামাজিক প্রবণতার সমন্বয়ে গঠিত। 11. সামঞ্জস্য পরিবর্তনশীল। যদিও ব্যক্তিত্বের কিছু দিক স্থায়ী, তবুও এটি পরিস্থিতি ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। ব্যক্তিত্ব একটি বহুমাত্রিক, গতিশীল ও সমাজ সংলগ্ন গঠন। এটি একজন ব্যক্তির মানসিক, সামাজিক, শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্যের সামগ্রিক সমন্বয়। একজন ব্যক্তির জীবনযাত্রা, আচরণ ও আত্মপরিচয় বুঝতে তার ব্যক্তিত্বের প্রকৃতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যক। কোয়েশ্চেন নাম্বার 17। ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে লেখো। ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতি। ব্যক্তিত্ব হল মানুষের আভ্যন্তরীণ মানসিক গুণাবলী, আচরণ, চিন্তাভাবনা, আবেগ ও প্রবৃত্তির একটি সামগ্রিক রূপ। একজন ব্যক্তির ব্যক্তিত্ব নির্ধারণের জন্য বিভিন্ন পদ্ধতি বা উপায় রয়েছে। ব্যক্তিত্ব পরিমাপের প্রধান পদ্ধতিগুলি হল: 1. স্ব-প্রতিবেদন পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যক্তি নিজেই নিজের ব্যক্তিত্ব সম্পর্কে প্রশ্নের উত্তর দেয়। এটি সহজ ও সময় সাশ্রয়ী। পৃষ্ঠা 90। উদাহরণ: আই স্নেক পার্সোনালিটি ইনভেন্টরি, বিগ 5 পার্সোনালিটি টেস্ট ইত্যাদি। 2. প্রতিক্রিয়া ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যক্তি অস্পষ্ট বা দ্ব্যর্থপূর্ণ উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দেয়। এতে তার অবচেতনের চিন্তাভাবনা, ইচ্ছা ও আবেগ উঠে আসে। উদাহরণ: ট্যাট। এতে গল্প রচনা করতে বলা হয়। রসচার্স, কালো দাগ পরীক্ষা ইত্যাদি। 3. ব্যবহার পর্যবেক্ষণ পদ্ধতি।
ব্যক্তি কিভাবে বাস্তব জীবনে আচরণ করে তা পর্যবেক্ষণের মাধ্যমে তার ব্যক্তিত্ব নির্ধারণ করা হয়। এটি ক্ষেত্রভিত্তিক ও ব্যবহারিক পদ্ধতি। 4. সাক্ষাৎকার পদ্ধতি। ব্যক্তি সম্পর্কে বিশদ জানতে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। এটি গঠনমূলক বা অগঠিত হতে পারে। 5. মানসিক পরীক্ষা পদ্ধতি। নির্দিষ্ট মানসিক বৈশিষ্ট্য যাচাইয়ের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে গঠিত প্রশ্নপত্র ব্যবহার করা হয়। উদাহরণ MMPI, মিনিসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি। 6. জীবন বৃত্তান্ত বিশ্লেষণ পদ্ধতি। ব্যক্তির জীবন ইতিহাস, পারিবারিক পটভূমি, শিক্ষা, পেশা ইত্যাদি বিশ্লেষণ করে ব্যক্তিত্ব নির্ধারণ করা হয়। 7. সোশিওমেট্রিক পদ্ধতি। দলের মধ্যে ব্যক্তি কিভাবে সামাজিক সম্পর্ক গড়ে তোলে তা বিশ্লেষণ করে তার ব্যক্তিত্ব বোঝা যায়। 8. আত্মমূল্যায়ন পদ্ধতি। ব্যক্তি নিজেই তার গুণাবলী ও সীমাবদ্ধতা সম্পর্কে বিশ্লেষণ করে। মন্তব্য: ব্যক্তিত্ব একটি জটিল ও বহুমাত্রিক বিষয়, তাই একাধিক পদ্ধতির সমন্বয়ে ব্যক্তি সম্পর্কে নিখুঁত ধারণা পাওয়া যায়। গবেষণা ও প্রয়োগের ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি নির্বাচন গুরুত্বপূর্ণ।